সরকারে থেকে অথবা সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় এই যে নতুন রাজনৈতিক দলটি এটি গড়ে উঠছে এবং তারা আগামীতে নির্বাচনে আসবে। তারা অতীতের যে রাজনীতি দেখেছে সেই রাজনীতি তারা করতে চায় না। একটি দল, প্রত্যেকটি দল, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা বহুবার একাধিকবার ক্ষমতায় এসেছে, তাই না? কিন্তু তাদের দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা কি বাস্তবায়িত হয়েছে? হয়নি। বাংলাদেশের সংস্কৃতিতে তো আমরা দেখেছি কেউ ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চায় না, কোনো মন্ত্রী ক্ষমতায় গেলে তার বিরুদ্ধে এত সমালোচনা হয়, তার ব্যর্থতা আসে, তারপরে সে তার গদি বা চেয়ার ছাড়তে চায় না। কিন্তু ছাত্ররা সেই এক্সাম্পল অলরেডি তারা দিয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে এমনটাই শোনা যাচ্ছে এবং নাহিদ ইসলাম সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। যদি দেখি, আমি শুরুতে একটু ডক্টর মুনীর মোস্তফা আলী আপনার কাছেই আসি এই বিষয়টি নিয়ে, এবং একই বিষয় নিয়ে আপনার কাছেও আসবো অ্যাডভোকেট আব্দুর রশিদ। এই যে গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, বর্তমানে উপদেষ্টা পরিষদে আরও দুজন আছেন, একজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরেকজন মাহফুজ আলম। তারাও হয়তোবা আগামী জাতীয় নির্বাচনের আগে হয়তোবা তারা উপদেষ্টা পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলে যোগদান করতে পারেন, এমন আলোচনাও রয়েছে। অনেকে এই বিষয়টিকে স্বাগত জানাচ্ছে, এই যে তরুণদের নতুন রাজনৈতিক দলের যে বিষয়টি। আবার অনেকে এটি সমালোচনা করছেন। এই সমালোচনার অন্যতম যে কারণটি সেটি হচ্ছে যে তাদের অভিযোগ, তারা বলছেন যে সরকারে থেকে অথবা সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় এই যে নতুন রাজনৈতিক দলটি এটি গড়ে উঠছে এবং তারা আগামীতে নির্বাচনে আসবে। এই পুরো বিষয়টি, এই যে তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনের ব্যাপারটি আপনি কিভাবে দেখেন, এবং একই সাথে ভোটের লড়াইয়ে তাদের সুযোগ কতটুকু দেখছেন আপনি? আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আমার সমালোচক রশিদ সাহেবকে। একটা তরুণদের একটা দল গঠন হচ্ছে, তারা রাজনীতিতে আসছে, এটাকে আমি স্বাগতম জানাই। কিন্তু আপনি বললেন যে তাদের দুটো দিক, একটা দিকে এই আমার মতো অনেকেই স্বাগতম জানাচ্ছে, আবার অন্যদিকে সমালোচনা হচ্ছে। সমালোচনা হচ্ছে যে তারা সরকারের থেকে একটা দল গঠন করছে, যার ফলে তারা ভোটের লড়াইয়ে এই সুযোগটা তারা নেবে। এটার সাথে আমি একমত। আমি মনে করি যে তারা যে দলটা করেছে এটা ভালো করেছে, এরকম একটা দল আসা উচিত, আরও দল আসা উচিত। দল যত বেশি হবে ততই ভালো দেশের জন্য, এবং তারা যেন মানে স্বচ্ছ রাজনীতি করে। অতীতের তাদের কথাবার্তা থেকে আমার যেটা মনে হয় সেটা হলো যে তারা অতীতের যে রাজনীতি দেখেছে সেই রাজনীতি তারা করতে চায় না, এবং তারা যেটা বলছে আমি আশা করব তারা যেন সেটাই করে। তবে তারা যদি এই গভর্নমেন্টের থেকে, ধরুন আজ যে আপনি যেমন বললেন যে একজন বের হয়ে গেছে, সে হয়তো দলটাকে লিড দেবে, এবং বাকি যে দুজন আছে তারা হয়তো ইলেকশনের আগে হতে পারে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে, কিন্তু তাদের একটা ইনফ্লুয়েন্স কিন্তু তারা রেখে যাবে। তারা যাদের সাথে কাজ করেছে তাদের সাথে তাদের একটা বোঝাপড়া হয়েছে এর মধ্যে। এটা যদি নাও হয়, তারা যদি কোনো ইনফ্লুয়েন্স রেখে নাও যায়, সেটা কিন্তু ওই অ্যাপিয়ারেন্স কিন্তু সেটাই মনে হবে। হ্যাঁ, কাজেই আমি মনে করি যেটা উচিত হবে সেটা হলো যে এই গভর্নমেন্টটাই ইলেকশনের আগ মুহূর্তে আর একটা গভর্নমেন্ট আসলে সেটাই বরং আপনার সমালোচনার ঊর্ধ্বে হবে, এবং সেই ইলেকশনটা কোশ্চেনেবল হবে না। হ্যাঁ, কাজেই ইলেকশনকে কোশ্চেনেবল না করতে হলে মানে এই গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হওয়াটা ঠিক হবে না। এটা আমি লক্ষ্য করেছি, বিএনপি এই ধরনের একটা দাবি তারা রেখেছে, এবং তাদের দাবিটা আমি মনে করি যে জাস্ট দাবি। তাদের দাবির পিছনে যুক্তি আছে, কারণ আমরা অতীতে দেখেছি যারা সরকারে থাকে এবং তারা যদি স্টেক হোল্ডার হয় ইলেকশনে, তাহলে কিন্তু ইলেকশনটা মোর অর লেস বায়াসড হয়ে যায়, এবং সেটা কিন্তু আমি বলবো যে একদম যে নিরপেক্ষ নির্বাচন হয় তা হয় না। কাজে সেই যে কারণে যে এই যে আমরা অভ্যুত্থান বলি, রেভলিউশন বলি, যাই বলি না কেন, বিরাট একটা ঘটনা তো ঘটে গেছে আমাদের দেশে, এবং সেই ঘটনা থেকে আমরা যদি শিক্ষা নিয়ে থাকি তাহলে এই যে ক্ষমতায় যাওয়ার ছলচাতুরি, ক্ষমতায় টিকে থাকার ছলচাতুরি, এগুলো থেকে আমাদের দূরে সরে আসতে হবে। এবং সেটাই কিন্তু এই যে তরুণরা যে 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 অভ্যুত্থানটা ঘটালো তার পিছনে কিন্তু তাদের যুক্তিটাও ওইটা,
যে তারা আর ওই অতীতের রাজনীতি তারা দেখতে চায় না, এবং সেই রাজনীতি যদি তারা আবার আমাদেরকে উপহার দেয় তাহলে তো এই পরিবর্তন কোনো মূল্য নেই, কারণ আমরা আবার সেই অতীতে ফিরে যাব, আবার সেই গোলযোগ হবে, সেই গোলমাল হবে। আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার, এবং বেরিয়ে আসতে হলে একটা স্বচ্ছ নির্বাচনের প্রয়োজন, এবং সেই নির্বাচন দিতে গেলে আপনার নিরপেক্ষ একটা সরকারের প্রয়োজন, এবং আমি আশা করব সেটাই যেন তারা করে। জি, আমি আবারও আপনার কাছে আসবো নিশ্চয়ই। আমি একটু অ্যাডভোকেট আব্দুর রশিদ একই বিষয়ে আপনার কাছে যাই। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আসলে তরুণদের নতুন রাজনৈতিক দল আসছে এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। অবশ্যই আমি বলতে চাই যে মোদের চরণতলায় মূর্ছে তুফান, ঊর্ধ্বে বিমান, ঝড় বাদল। দেখেন, পৃথিবীর সব বিপ্লবগুলোতেই মূল শক্তি হিসেবে সবসময় কাজ করেছে কিন্তু যুবকরা, তরুণরা, ছাত্ররা। বলশেভিক রেভলিউশন বলেন, ফ্রান্স রেভলিউশন বলেন, রুশ বিপ্লব বলেন, প্রত্যেক বিপ্লবেই আপনি দেখবেন। তো বাংলাদেশের একটা বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছে ছাত্ররা এবং তার সাথে জনতা সম্পৃক্ত ছিল। সুতরাং তারা নতুন বাংলাদেশ গড়বে, বাংলাদেশকে মেরামত করবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নির্ভয়ে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত করবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে, বাংলাদেশের সাথে বৈদেশিক রিলেশন ভালো করবে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, সমতা, ন্যায় বিচার এবং মানবিক অধিকার, সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। কারণ হচ্ছে আমরা দেখেছি বিগত দলগুলো কি করেছে। আমরা দেখেছি এক একটি দল, প্রত্যেকটি দল, জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা বহুবার একাধিকবার ক্ষমতায় এসেছে, তাই না? কিন্তু তাদের দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা কি বাস্তবায়িত হয়েছে? হয়নি বলেই কিন্তু জনগণের একটা অনেক স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে ছাত্রদের প্রতি এবং ছাত্রদের নেতৃত্বের প্রতি। এবং এই ছাত্ররা কিন্তু বাংলাদেশে শুধু বিপ্লবে ঘটায়নি, অনেক ক্ষেত্রে কিন্তু পৃথিবীর জন্য একটা আদর্শ তৈরি করেছে। যেমন তারা সরকার গঠন করেছে, সরকারের মধ্যে তারা এসেছে, ইদানিং সরকার থেকে তারা পদত্যাগ করার এক্সাম্পলও তারা দিয়েছে। বাংলাদেশের সংস্কৃতিতে তো আমরা দেখেছি কেউ ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চায় না, কোনো মন্ত্রী ক্ষমতায় গেলে তার বিরুদ্ধে এত সমালোচনা হয়, তার ব্যর্থতা আসে, তারপরে সে তার গদি বা চেয়ার ছাড়তে চায় না। কিন্তু ছাত্ররা সেই এক্সাম্পল অলরেডি তারা দিয়েছে। নট অনলি দ্যাট, নতুন একটি রাজনৈতিক দল আমরা খুবই ওয়েলকাম জানাই, এই কারণে যে বাংলাদেশ যদি একটা বহু রাজনৈতিক দলের গণতান্ত্রিক একটা দেশ হয়, তাহলে এখানে সব মানুষের প্রতিনিধিত্ব থাকা দরকার, সব মানুষের রিপ্রেজেন্টেশন থাকা দরকার, কথা শোনা দরকার, তাহলে কিন্তু প্রকৃত বাংলাদেশ হবে। এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য এবং বৈশিষ্ট্য, যেখানে সব ধর্ম বর্ণ নির্বিশেষে, সংখ্যাগুরু নির্বিশেষে সবার যেখানে প্রতিনিধিত্ব থাকবে, সেটাকেই বলি কিন্তু আমরা রিয়েল গণতন্ত্র। তাহলে থাকুক না ছাত্রদের প্রতিনিধিত্ব, থাকুক না ছাত্রদের রাজনৈতিক দল। ছাত্ররা যদি একটা শক্তি হিসেবে গড়ে তোলে, এটাও কিন্তু একটা বড় প্রেশার হিসেবে কাজ করবে। হতে পারে ছাত্ররা হয়তো ভবিষ্যতে সফল নাও হতে পারে, রাজনৈতিক দল হিসেবে তারা হয়তো আস্তে আস্তে স্তীমিত হতে পারে, কিন্তু মনে রাখবেন হেল্পফুল ফুজুল যখন তৈরি হয়, 13 জন মানুষকে নিয়ে যখন আমাদের নবীজি যুবকদেরকে নিয়ে সেই গঠন করেছেন, তারও কিন্তু সারা বিশ্ব চেঞ্জ করে দিয়েছিল, ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল। কে জানে আমাদের এই ছাত্ররা আগামী দিনে বাংলাদেশের মধ্যে আরও কত ধরনের পরিবর্তন আনতে যাবে। অন্ততপক্ষে এই মুহূর্তে এই প্রান্তে দাঁড়িয়ে আমরা আশা ব্যক্ত করতে চাই যে তারা বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আনবে, রাষ্ট্রকে মেরামত করবে, জনগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমাদের কাছে উপহার দেবে। এই মুহূর্তে আমার প্রত্যাশা এমনই। আমি ভবিষ্যতে যদি তারা ডেন্টেড হয়, তারা যদি লাইনচ্যুত হয়, অবশ্যই আমরা তারা সমালোচনা করবো, সমালোচনা করার জন্য তো আমরা বসে আছি, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং তাদেরকে ওয়েলকাম জানাতে হবে। আমি সেটাই জানাতে চাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।